অনেকে আসে না, বিশেষ করে ইয়াংরা এখন একদম আসতে চায় না। সর্বপ্রথম অপরাধী মুখ থেকে বের করবে কি? খুন করছি সেজন্য, জেনা করছি সেজন্য, ডাকাতি করছি সেজন্য, সুদ খাইছি সেজন্য না। মানুষের বিচার হবে, জাহান্নাম জান্নাত নির্ধারণ হবে। যখন ফেরেশতারা যে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে, ওই আসামি, ওই মুজরিম অপরাধীকে ফেরেশতারা জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন। ফেরেশতারা অপরাধীকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, আমাকে বলো তো কিসে, কি এমন কাজ, কি এমন অপরাধ তোমাকে এই জাহান্নামে নিক্ষিপ্ত করলো? ক্বালু, জাহান্নামে যাওয়া ব্যক্তি বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজির অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি দরিদ্র মানুষকে খাবার দেওয়াতে উৎসাহী ছিলাম না। যে অনাহারে ভুগছে, দরিদ্রতায় ভুগছে, অসহায় লোকটা কষ্টে আছে, ও আমি উৎসাহী ছিলাম না যে ওকে হেল্প করব। নামাজের গুরুত্ব নেই, নামাজের গুরুত্ব নেই, নামাজি তার নামাজ সম্পর্কে সচেতন নয়। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর জাহান্নামে প্রবেশ করবেন নামাজিরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী, যে তার নামাজ সম্পর্কে সচেতন নয়। বুঝেননি? নামাজ পড়ে না যে তার কথা তো আছেই, নামাজ পড়ে যে তার কথাও আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একটু ভাবুন। সময় এসে গেছে বুঝে শুনে ইবাদত করার। আল্লাহ যখন বলবে তোমরা সিজদা করো, তারা সবাই সিজদাতে পড়ে যাবে। কিন্তু যারা পৃথিবীতে নামাজি ছিল না, মনোযোগ দিয়ে শুনুন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং আপনারা মৃত্যুবরণ করেন না মুসলমান হওয়া ছাড়া। আর নামাজি ছাড়া মুসলমান হওয়া যায় না। তো দিনী ভাইরা, আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়ুন। এই করোনায় কত মানুষ চলে গেল, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, ম্যালেরিয়া, যক্ষা, টাইফয়েড, ক্যান্সার, আলসার, কত মানুষ অসুস্থ থাকা অবস্থায় মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, শুয়ে থাকা অবস্থায় মারা যায়। এই পৃথিবীতে আমি আর আপনি নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছি, যেটা পৃথিবীর কেউ বৃদ্ধি করতে পারবে না, যেটা পৃথিবীর কেউ কম করতে পারবে না। আপনাকে আমাকে বিদায় নিতে হবে। কখন হতে পারে এখন আমরা জানি না। তো এখানে আমার যে পয়েন্ট হচ্ছে কি, সর্বপ্রথম অপরাধী মুখ থেকে বের করবে কি? খুন করছি সেজন্য, জেনা করছি সেজন্য, ডাকাতি করছি সেজন্য, সুদ খাইছি সেজন্য না। অপরাধীকে যখন জিজ্ঞেস করা হবে কিসে তোমাকে জাহান্নামে ফেললো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সে এক বাক্যে সর্বপ্রথম জবাব দেবে আমি নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না। এত গুরুত্বপূর্ণ একটি জিনিস সাপ্তাহিক একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে। তা আপনি পাবেন না, সপ্তাহে অনেকে আসে না, বিশেষ করে ইয়াংরা এখন একদম আসতে চায় না। সারা রাত ফেসবুকিং করবে, টুইটার করবে, ইউটিউবিং করবে। একটু বেশি ভালো লেগে গেছে আর কি কারোর সাথে কথা বলতে বলতে। তো ফজর পর্যন্ত আগে জাগতো, 4টা-5টায় ঘুমা যেত, কিছু ভালো লেগে গেছে তো 6টা-7টা বেজে গেছে। এখন আজকে শুক্রবার কাজ নেই তো 9টা পর্যন্তই জেগে গেল। উঠবে কখন সাহেব? 3টা বাজে। মা যাচ্ছে, এ ওট ওট ওট, শুক্রবারের নামাজটা পড়। মা যাও, আসতেছি। মা কি করবে? ছেলে ইনকাম করে। মাও তো মূর্খ, বোঝে না তো। মা মনে করে কাজ করে টাকা এনে দিচ্ছে, ছেলে অনেক ভালো, নামাজ পড়লে বললো, না পড়লে নাই। বাপরে, পুরো পরিবার চালায়, ওর উপরে কথা বলা যায় নাকি? তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এবং তার রাসূলের উপর ঈমান আনার পর, তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য প্রদানের পর, ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে কি? সালাহ, যেটাকে ফার্সি ভাষায় নামাজ বলি আমরা। ফার্সি ভাষায় আমরা কি বলি? নামাজ, সালাহ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অত্যন্ত স্পেশাল একটা ইবাদত। কোরআন মাজিদের 50টির বেশি আয়াতে
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শতাধিকের উপর এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে যথাযথ আদায় সম্পর্কে তাগিদের ব্যাপারে হাদিস রয়েছে। নামাজ দ্বীনের খুঁটি এবং ইসলামের বুনিয়াদ রূপে উল্লেখ করা হয়েছে। নামাজের অনেক তাসির, নামাজের অনেক আপনি তাৎপর্য বলতে পারেন, মানে আমাদের জীবনে একটা এর আসর নামাজের রয়েছে। এবং সব ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব হলো নামাজ অন্যায় অশ্লীলতা থেকে নামাজিকে বাঁচিয়ে রাখে। আমরা যদি নামাজ আদায় করি, নামাজের সবচাইতে পাওয়ারফুল একটা গুণ হচ্ছে একজন অন্যায়কারীকে, জুলুমকারীকে, অপরাধীকে, পাপাচারীকে, পাপিষ্ঠকে নামাজ এইসব জিনিস থেকে কি করে? বিরত রাখে। নামাজ ওকে হেল্প করে, ওর মাইন্ড, ওর হৃদয়টাকে মডিফাইড করে। ওকে নামাজ অনেক ক্ষেত্রে সাহায্য করে, ওর মাইন্ডটাকে সেট করে দেয় যে এটা করা যাবে না, আমি একজন নামাজি মানুষ, বা আমাকে ভালো হওয়া লাগবে। এই তো সেদিন আমি তওবা করেছি, আর এই ভুলটা করব না। এই তো সেদিন আমি অপমানিত হলাম, আর এটা করা যাবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আর নামাজ এটা মানুষকে অন্যায় এবং অপরাধ থেকে দূরে রাখতে এজন্যই পারে। দিনে কয়বার নামাজ? 5 বার। মানুষ যখন তার নামাজকে ভুলবে না, তখন সে অপরাধকে ভুলে যাবে। আর মানুষ যখন তার নামাজকে মনে রাখতে পারবে, তখন সে এটা মনে রাখতে পারবে যে আমি অপরাধ করব না। একজন মানুষ যখন 5 ওয়াক্ত নামাজকে মনে রাখতে পারবে যে আমার জোহরের সময় হয়ে গেছে, আমার আসরের সময় চলে আসতেছে, আমি নাঙ্গলকোট থেকে কুমিল্লার দিকে যাব, দিনের বাজে 3:30, লাকসাম নেমে গেলাম 4টা বাজে, এই রে বাসটা চলে যাচ্ছে। চিন্তা করবে সে 4:20 হচ্ছে জামাত, বাসে উঠলে আমার জামাত শেষ, 20 মিনিট পরে উঠবো। যখন নামাজ তার নামাজিকে নামাজ মনে রাখতে সাহায্য করে, তখন নামাজ এই অপরাধীকে তার অপরাধ মনে রাখতে সাহায্য করে, যে এটা অপরাধ, এটা অন্যায়, এটা করা যাবে না। এইভাবে নামাজ হেল্প করতে পারে। একজন মানুষ যখন দিনে 5 বার নামাজকে মনে রাখতে পারে, তখন সে তার সমস্ত কর্মকাণ্ডই কি মনে রাখতে পারে, আশা করা যায়। এই জন্যই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ ইসলামের। এবং ইসলামে আপনি দেখেন, রোজা বছরে একবার আসে 30 দিনের জন্য। দিনের বেলায় রোজা, রাতের বেলা কিন্তু মানুষ রোজা না। আপনি যদি দেখেন রমজান মাসটা, আপনি অর্ধেক দিন রোজা, মানে দিন পুরো কমপ্লিট দিনের এক অংশ রোজা থাকেন, এক অংশ আপনি খান। আমরা তো রাত আর দিন মিলে একদিন বলি, ঠিক না? তো তাহলে দিনের বেলায় যেখানে আপনি রোজা আছেন, রাতের বেলা আপনার রোজা থাকতে হচ্ছে না। বছরে একবার আসে হজ, বছরে একবার আসে সামান্য একটা সময়ের জন্য। এবং এটা অন্তত আমাদের দেশে 100 জনের মধ্যে 10 জনের ক্ষমতা নাই। ক্ষমতা থাকলেও এরা জানে না যে যেতে হবে। তো ক্ষমতার টাকা পয়সা থাকলেও মনের নাই। কিসের নাই? জ্ঞানের নাই। তা মূলত তার ক্ষমতা নাই। আমাদের দেশে 100 জনের মধ্যে 10 জনের হজের ক্ষমতা নাই। এর মধ্যে এই 90 জন যাদের ক্ষমতা নাই, এই 90 জনের মধ্যে কিছু আছে অর্থের অভাব, বেশিরভাগটা। আবার কিছু আছে মন মানসিকতার কার্পণ্যতার কারণে তার ক্ষমতা নেই হজ করার। কিছু আছে জ্ঞানই নেই, এটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, তার গুরুত্ব জানা নাই। তো তার জ্ঞানের ক্ষমতা কম, তার জ্ঞান দিয়ে সে বিবেচনা করতে পারে না এটা করা লাগবে। তো তাহলে রমজান বছরে একবার আসে 30 দিনের জন্যে, হজ বছরে একবার আসে সমর্থবানের জন্যে, জাকাত সমর্থবানের জন্য। আপনি যে মুসলিম, আপনি যে মুমিন, আপনাকে এটা কে বুঝায়? একমাত্র নামাজ। একমাত্র কি? নামাজের জন্য সমর্থ লাগে না, নামাজের জন্য অর্থ সম্পদ লাগে না। নামাজ আল্লাহ এত ভালোবাসে, এত ভালোবাসে, এ নামাজের জন্য আল্লাহ কোনো শর্ত দিয়ে দেয়নি যে ধনীরা করবে গরিবরা করবে না, বছরে একবার আসবে বা 2 বার আসবে, এমনটা আল্লাহ করেননি। দিনে করবে রাতে করবে না, এমনটা আল্লাহ করেননি। ছোট করবে বড় করবে না, এমনটা আল্লাহ করেননি। মহিলা করবে পুরুষ করবে না, পুরুষ করবে মহিলা করবে না, এমনটা আল্লাহ করেননি। এই নামাজের জন্য সুস্থ অসুস্থ মানুষ আল্লাহ পার্থক্য করেননি।
যে জ্বর হলে নামাজ পড়তে পারবে না, কাশি হলে নামাজ পড়তে পারবে না। বোঝেননি? কালো মানুষ পড়তে পারবে, সুন্দর মানুষ পড়তে পারবে না, আল্লাহ এমনটা করেননি। এই ইসলামের মধ্যে এমন একটা আমল রয়েছে, শুধু একটা আমল, যেটা ছোট বড়, ধনী গরিব, সুন্দর কালো, সুস্থ অসুস্থ সব মানুষকে করতে হয় এবং সব মানুষ করার অধিকার রাখে। এটা হচ্ছে নামাজ। এটা হচ্ছে কি? নামাজ। আপনি ইসলামের একটা আমল দেখান যেটা সবাই করার ক্ষমতা রাখে। দান সাদাকা না থাকলে কি পারে? থাকলেই যেখানে করে না। এই যে কোরআনের এত আয়াত দান সাদাকা নিয়ে, এটা কি মানে আপনাকে কি বলছে এখানে? যার আছে তাকে বলতেছে তুমি করো, না করলে ফেসে যাবা। তার মানে যাদের আছে তারা করে না। এই জন্য আয়াতগুলো যে তোমার আছে তুমি কেন করতেছো না, তুমি করো, না করলে ফেসে যাওয়া। বোঝেননি? তার মানে একটা শ্রেণীকে আল্লাহ বাদ দিয়ে দিয়েছে ওখানে। যার তৌফিক নেই তাকে তো বলেই নি। সলাহ, নামাজ একমাত্র ইবাদত যেটা ছোট বড় সবাইকে একসাথে করে। দৈনিক 5 বার। আপনি সকাল ফজরে ফজর পড়ি, সন্ধ্যায় আমরা মাগরিব পড়ি, রাত 8টায় আমরা ইশা পড়ি। তার মানে রাত দিন 24 ঘন্টার মধ্যে আল্লাহ দিনের বেলা এবং রাতের বেলা নামাজকে বাধ্য করেছেন, ছোটকে এবং বড়কে, মহিলা এবং পুরুষকে। আল্লাহ এত ভালোবাসে নামাজকে। আপনি ভালোবাসেন? আমরা নামাজকে ভালোবাসি আলহামদুলিল্লাহ। আসলে নামাজ এমন একটা পর্যায়ে চলে গেছে, নামাজ একই তো মানুষ আদায় করে না, দ্বিতীয়ত যারা আদায় করে তারা ঠিকভাবে আদায় করে না। মানে নামাজ কিভাবে পড়তে হয় সেটা তারা শেখার চেষ্টা করে না। আমার কথা পয়েন্ট আছে? প্রথম কথা হলো নামাজ পড়ে না। দ্বিতীয় কথা হলো যারা নামাজ আদায় করে, এই আদায়কারীদের মধ্যে অনেকে নামাজ সম্পর্কে সচেতনই না, সে জানেই না কিভাবে নামাজ পড়তে হয়, আদায় করতে হয়। এরপরে আবার আরেক দল নামাজি আছে যারা নামাজ পড়ে কিন্তু অন্যায় করে, নামাজ পড়ে অপরাধ করে, নামাজ পড়ে জানা করে। মুরব্বীদের মধ্যে বেশি নামাজি জানাকারী। ছোটরা যারা জানা মদদ খায় তারা তো নামাজ ধার ধারে না। আল্লাহ ক্ষমা করুক, ওদেরকে হিদায়াত দিক, আমিন। মুরব্বীদের মধ্যে কিছু আছে যারা দাড়ি রাখে, টুপি পরে, পাঞ্জাবি পরে, কিন্তু জেনাও করে, নামাজও পড়ে। এক জায়গায় একটু দ্বন্দ্ব তৈরি হয়েছে, ওখানে তাকে বিচারক হিসেবে নেওয়া হয়েছে। সে অ্যাজ এ বিচারক হিসেবে ঘুষ খায় কিন্তু নামাজ পড়ে। তার এবং অন্য কারোর মধ্যে একটু দ্বন্দ্ব হলে সে নিজেরটাকে প্রাধান্য দিয়ে অন্যায়ভাবে হোক যেভাবে হোক নিজেকে প্রাধান্যে আগে নিয়ে যায়, কিন্তু নামাজ পড়ে। এটা মুরব্বীদের শ্রেণী, মুরব্বী শ্রেণীদের মধ্যে বলছি। তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমিস সালাহ, হে ঈমানদাররা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কেন? আমি নামাজ কেন প্রতিষ্ঠা করব? ঠিক না? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে, ইন্নাস সালাহ, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ এবং খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত রাখে। এই জন্য নামাজ পড়তে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ এবং গুনাহের কাজ থেকে কি রাখে? বিরত রাখে। তাহলে দিনী ভাইরা, নামাজের গুরুত্ব নেই, নামাজের গুরুত্ব নেই, নামাজি তার নামাজ সম্পর্কে সচেতন নয়। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর জাহান্নামে প্রবেশ করবেন নামাজীরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী, যে তার নামাজ সম্পর্কে সচেতন নয়। বুঝেননি? নামাজ পড়ে না যে তার কথা তো আছেই, নামাজ পড়ে যে তার কথাও আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একটু ভাবুন। সময় এসে গেছে বুঝে শুনে ইবাদত করার। সময় এসে গেছে
নামাজ যে পড়বো, কেন পড়বো সেটা জেনে পড়ার সময় এসে গেছে। কোন নামাজ আল্লাহ পছন্দ করে, যেহেতু নামাজের ধরনের অভাব নেই, যেহেতু ধর্মের রীতি রেওয়াজ পালনের অভাব নেই, যেহেতু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতির বাইরে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এসে গেছে, সেই তো সময় এসে গেছে জেনে শুনে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি শিখার সময় এসে গেছে। করবো না, কেন করবো না সেটা না জেনে করার সময় এসে গেছে। দান করব, কেন করব, কাকে করব সেটা জেনে করার। কেন? ধর্ম এখন পকেটে, জ্ঞান এখন পকেটে। আল্লাহ যেমন হৃদয়ে, জ্ঞান এখন কোথায়? মগজে তো আছে, পকেটেও রাখা যায়। মগজে তো রাখা যায়, পকেটেও রাখা যায়। বই, ছোট ছোট বই, লিফলেট, মোবাইল অ্যাপ্লিকেশনস। যেহেতু ধর্মের মধ্যে শিয়া সুন্নি এসে গেছে, সেহেতু যে ধর্ম পালন করার সময় এসে গেছে। যখন শিয়া সুন্নি ছিল না, তখন ধর্ম পালন যেভাবে চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা, ঠিক কিনা? যেহেতু ধর্মীয় রীতিরেওয়াজ পরিবর্তন হয়েছে, এলাকা, অঞ্চল, দেশের সঙ্গে সঙ্গে, সেহেতু সময় এসে গেছে কোনটা ভালো সেটা যাচাই বাছাই করে মানার। হ্যাঁ, নাইলে দরকার ছিল না। আল্লাহকে চিনতে হবে কেন? কারণ আল্লাহ ছাড়া অন্যান্য মানুষ দাবি করে তারা খোদা। ফেরাউন দাবি করেছিল, নমরুদ দাবি করেছিল। মাটিকে মানুষ রব মনে করে, মানুষ ইটকে রব মনে করে, গাছপালা, পশু পাখিকে রব মনে করে। মানুষের কর্মদাতা, তার মানে ম্যানেজার যে তাকে চাকরি দিয়েছে, যে ব্যবসা তাকে অন্ন দেয়, রিজিক দেয়, মানুষ এগুলাকে রব মনে করতেছে। সেজন্য রব কি জিনিস সেটা জানার সময় এসে গেছে। দিনী ভাইয়েরা, সলাত নিয়ে কথা বলছিলাম। কি নিয়ে? সলাত। তাহলে দেশে মুসলিমদের মধ্যে, নামধারী মুসলিমদের মধ্যে বেশিরভাগ নামাজ আদায় করে না। এর মধ্যে যারা আদায় করে তারা জানে না কিভাবে নামাজ আদায় করতে হয়। জানে, সে পড়ছে, তো রুকু সিজদা সবকিছু করছে, কিন্তু যেহেতু নামাজের ধরন আছে, যেহেতু নামাজের কি আছে, দেখুন, জিনিস যদি একটা হয় আপনি একটাই নেবেন। কয়টা? জিনিস যদি 4টা হয়